বাহ! তাহলে হয়ে গেল। তাহলে এখন থেকে লোকে আর পুরী যাবে না। এখন থেকে সবাই দীঘা যাবে। সমুদ্রও আছে, জগন্নাথ দেবও আছে, সব হয়ে গেল। বেসিক যে স্টোরিটা সেটার সম্বন্ধেও লোক অবগত নয়। এরকম মনে করে। মানে একটা শুধু সমুদ্রে ভেসে এসেছিল, সমুদ্রে ভেসে চলে আসলো, কিন্তু কোথার থেকে আসলো? কে আসলো? কিভাবে আসলো? সেই গল্পগুলোর কোনো মাহাত্ম্য নেই। শুধুমাত্র ব্যবসার জন্য, শুধুমাত্র টাকা পয়সার জন্য একটা সেনসিটিভ পার্টকে মানুষ এইভাবে সেল করছে। আচ্ছা, অন্য ধর্মের হলে এটা কি কেউ সহ্য করতো? কিন্তু আমরা কিছু বলি না বলে আমাদের ধর্মকে নিয়ে মানে যা ইচ্ছা না একটা কিছু খিল্লি করে দিলাম আর হয়ে গেল। আমি দেখছি অনেকে বলছে যে আপনি নাস্তিক, আপনি বুঝতে পারবেন না। আরে আপনি কিছুই না। যারা এরকম বলছে তারা জানেনই না যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা যেই কারণে আমরা বিলিভ করি তার পিছনের অ্যাকচুয়াল রিজনটা কি? শুধু মন্দির উদ্বোধনের আগের দিন হঠাৎ করে ঘটনাটা ঘটে গেল। ভগবান আমাদের রাজ্যে চলে এসছে। এখন সবাই হই হই করে আমরা দীঘা যাব এবং এখানে গিয়ে আমরা জগন্নাথ দেবের আরে এমনিও যাবে, লোকে এমনিও যাবে, লোকে যাবে, প্রণাম করবে, ভাবে সব এমনিও করবে এবং স্লোলি অর্গানিক্যালি সেটা বিল্ড হবে। অনেকে অনেক কিছু প্রে করবে, আর সেটা কমপ্লিট হবে এবং সে ফিরে আসার পরে অনেক লোককে সেই গল্পটা শোনাবে যে আমি দীঘাতে গেছিলাম, আমি জগন্নাথ দেবকে ডেকেছি এবং আমার এই সমস্যার সমাধান হয়েছে। মানুষ থেকে বিশ্বাস করবে এবং মানুষ আবার যাবে। এইভাবে অর্গানিক্যালি এটা রিচ হয়। এটা তো অনেকটা এরকম হয়ে গেল যে আজকে ভিডিও বানিয়েছি তো পোস্ট করে দিই, তাহলে লোকের কাছে পৌঁছে যাবে, এবার তারপরে ভাইরাল হয়ে যাবে। পোস্ট করে কোনোদিনও ভাইরাল হয় না। এটাও এরকম করে হবে না। দয়া করে আমাদের দেব দেবতাদের নিয়ে এরকম খেলা বন্ধ করুন। নমস্কার।